এই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের নবম দশম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 54 যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনী 3.2 এর অঙ্ক আছে। ঠিক আছে, সো 6 পর্যন্ত আমরা আগের ক্লাসগুলোতে শেষ করে ফেলেছি। আজকে আমরা 7 নম্বর অঙ্ক থেকে দেখব। তুমি যদি আগের অঙ্কগুলো দেখে না থাকো, চলে যেতে পারো আমার চ্যানেলের প্লেলিস্টে, সেখানে সব অঙ্কগুলো সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে। আশা করি তোমাদের অনেক উপকার হবে। এখন দেখো, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় এসে থাকে সচরাচর। ঠিক আছে, সো আমরা শিখি, চলো। দেখো এখানে আমাদের কি বলছে, 7 নম্বরে বলছে যদি এ প্লাস বি ইকুয়াল এম এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এন এবং এ কিউ প্লাস বি কিউ ইকুয়াল পি কিউ হয়, তবে দেখাও যে এম কিউ প্লাস টু পি কিউ ইকুয়াল টু এম এন। ঠিক আছে, অর্থাৎ আমাদের মান দিয়ে দিচ্ছে তিনটা, সে মান দিয়ে আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ যে সমান সেটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে, অর্থাৎ দেখাতে হবে। ওকে, 8 নম্বর 9 নম্বর 10 নম্বর এভাবেই আছে। চলো আমরা 7 নম্বর থেকে শুরু করি। ওকে, তাহলে দেখো এখানে দেওয়া আছে, তাহলে আমরা কি করতে পারি, এই জিনিসটাকে খুব সুন্দর করে আমরা লিখে নিতে পারি যে দেওয়া আছে, যে জিনিসগুলো দেওয়া আছে অঙ্ক শুরু করার ক্ষেত্রে দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো তো, এ প্লাস বি ইকুয়াল দেওয়া আছে এম এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এন এবং এ কিউ প্লাস বি কিউ ইকুয়াল দেওয়া আছে পি কিউ। ওকে, সো আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখে নেই, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত আছে, এম কিউ প্লাস টু পি কিউ। ওকে, এটা বাম পক্ষ। তাহলে এখন কি করব, জাস্ট মান বসাবো। এম এম হচ্ছে এইটা, তাহলে এইটা এইটুক সমান যদি এইটুক হয় তাহলে এটা সমান এইটাও, তাই না? তাহলে মান বসাবো, এম এর মান কত, এ প্লাস বি। এ প্লাস বি, এর উপরে যে কিউব আছে এই জন্য ব্র্যাকেট দিয়ে কী দিয়ে দেবো, কিউব দিয়ে দেবো, প্লাস এই টু আছে, টুই রাখলাম, ইন্টু এই যে পি আছে, পি কিউ, পি কিউ এর মান কত, এ কিউ প্লাস বি কিউ। ঠিক আছে, তাহলে আমরা দিয়ে দেবো এ কিউ প্লাস বি কিউ। ঠিক আছে, কারণ তারই পাল্লার দুই পাশেই সমান, এ পাশে যায় এ পাশেও তাই। ঠিক আছে, সমান চিহ্ন মানে এটা সমান এটা আর এটা সমান এটা। ওকে, আচ্ছা, তাহলে এখন কি করতে পারি দেখো তো, এখানে আমরা জাস্ট লিখতে পারি যে মান বসিয়ে লিখে দিতে পারি, মান বসিয়ে। ওকে, আচ্ছা, তাহলে এখানে এ প্লাস বির উপর পাওয়ার 3 আছে, মানে এ প্লাস বি আছে কয়টা, 3টা। তাহলে আমরা একটু ভেঙে লিখবো যে এ প্লাস বি এখানে দিলাম একটা, আর এখানে দিয়ে দেবো এ প্লাস বি, এখানে দিলাম 2টা, তাহলে এখানে একটা আর এখানে 2টা, 3টা। ঠিক আছে, পাওয়ার। আচ্ছা, তাহলে এই প্লাস এই প্লাস, এখন 2টাকে আমি ঠিক রাখলাম। এখানে দেখো এটা কিন্তু সূত্র পড়ছে একটা, এ কিউব প্লাস বি কিউব। ঠিক আছে, যেহেতু মান দেওয়া নাই তাহলে কিসের মান নির্ণয় সূত্র হবে না। ঠিক আছে, অনুসিদ্ধান্ত কী হবে, তাহলে এটার এ প্লাস বি ইন্টু কী হয়ে যাবে বলো তো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটুর সাথে এটা যেহেতু গুণ ছিল, এখানে আমরা কী ব্যবহার করব, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। ওকে, আচ্ছা, এখন যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখো তো এখানে কি আছে আমাদের, ইকুয়াল। এখন এইখান থেকে যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে, এইখানে আমাদের কমন আছে এই পাশের এইটা আর এটা কমন, তাই না? তাহলে এটা আমরা কমন নেব, এ প্লাস বি নিলাম আমরা কমন। ঠিক আছে, তাহলে আর বাঁচলো কি, এটা বাঁচলো। ঠিক আছে, এটাও বাঁচলো, তাই না? সো এই দুটোকে কিন্তু আমরা এখন কমন নেই যদি, তাহলে এটা কমন গেছে, তাহলে এই পাশ থেকে কী বাঁচবে, এ প্লাস বি। এখানে তো আমাদের ফার্স্ট ব্র্যাকেট পড়েই যাবে, এই জন্য আমরা একটা কী ব্যবহার করবো, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এটা বাঁচলো এ প্লাস বি হোল স্কোয়ার, এ পাশ থেকে বাঁচলো, আর এ পাশে কী বাঁচলো, প্লাস এখানে কী বাঁচবে দেখো তো, 2, আর এটা তো কমন নিয়েই নিছি, তার মানে এইটা বাঁচবে। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, একটা সেকেন্ড ব্র্যাকেট, কারণ এই দুটোর ভিতর থেকে এটা আর এটা কমন গেছে। ঠিক আছে, তাহলে বাঁচলো কি এখন, এইটা আর হচ্ছে এই 2 আর এটা। ঠিক আছে, আচ্ছা, বেঁচে গেছে। এখন আমরা কি করব, এই পাশে যা আছে তাই রাখবো, এ প্লাস বি। এখন এইটা কিন্তু সূত্রে পড়ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এর সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এখন এটাকে যদি আমরা কি করি, 2 দিয়ে সবগুলোকে গুণ করি, তাহলে এই 2 প্লাস আছে আর এর আগে প্লাস আছে, তাহলে প্লাস প্লাসে প্লাস 2a স্কোয়ার, এই প্লাস আর এই মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 2ab, প্লাস প্লাসে প্লাস 2 দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে, সরি, 2b স্কোয়ার।
হয়ে গেল। আচ্ছা, এখন কি করব, এ বি, এ প্লাস বি এটা আমাদের ঠিকই থাকবে। এটা দেখো তো, এখানে আছে এ স্কোয়ার আর এখানে আছে দুইটা এ স্কোয়ার, তার মানে কি হয়ে গেল, এখানে দেখো তো আমাদের এ স্কোয়ার আর দুটো স্কোয়ার, দুটোই যোগের, তাহলে আমাদের কি হয়ে যাবে, 3a²। এখানে দুইটা আর এখানে একটা, তিনটা। 2ab, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাস কেটে যায়। আচ্ছা, b² এখানে আছে দুইটা, সরি একটা, আর এখানে আছে দুইটা, তাহলে কয়টা হয়ে গেল, তিনটা, দুটোই যোগের, এই জন্য যোগ 3b²। ওকে, তাহলে এখানে আমাদের কি হয়ে গেল, এ প্লাস বি আমরা ঠিকই রাখবো। এইখানে কি করা যায়, 3 কমন নেওয়া যায়, তাহলে 3 কমন নিলাম, বাঁচবে কি a² প্লাস b²। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা একটু লিখি, সংখ্যাটাকে খালি সামনে নিয়ে আসবো। ঠিক আছে, দেখো 3, এখানে আমাদের কি ছিল, দেওয়া ছিল, আচ্ছা 3, তাহলে এটা আমরা নিয়ে আসলাম এ প্লাস বি, খালি সংখ্যাটাকে সামনে নিয়ে আসছি, আর a² প্লাস b², সবগুলোই গুণাকার আছে। তাহলে 3 তো 3 বসলাম, এটার মান কত, এ প্লাস বি, আমরা যদি লক্ষ্য করি এখানে আমাদের মান দেওয়া ছিল এ প্লাস বি সমান কত, এম। তাহলে সরি, এ প্লাস বির জায়গায় আমরা কি বসাবো, এম বসাবো। আর a² মাইনাস b² মান কত দেওয়া আছে দেখো তো, এন। তাহলে এখন আমরা কি বসাবো, এখানে এন বসাবো, এটা না লিখে এখানে এন লিখবো, তাহলে 3mn। তাহলে ডান পক্ষে আমাদের কি ছিল দেখো তো, 3mn, তাই না? তাহলে পায়ে গেছি আমরা 3mn, পেয়ে গেছি। তাহলে কি লিখতে পারি, ইকল রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকল রাইট হ্যান্ড সাইড, যেহেতু আমাদের দেখাতে বলছে এই জন্য শুড, SHOWED, শুড। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর যদি বলতো প্রমাণ করো, তাহলে লিখতাম প্রুফড। প্রুফ মানে প্রমাণিত, আর শুড মানে দেখানো হলো। ঠিক আছে, ইজি না? একদম ইজি, কিন্তু জাস্ট নিয়ম ধরে করে দিলেই অঙ্ক শেষ। তারপরে যদি 8 নাম্বার আমরা লক্ষ্য করি, এখানে কি বলছে দেখো, এখানে বলছে এ প্লাস বি ইকল 3 এবং এ বি ইকল 2 হলে ক নাম্বার আমাদের অঙ্ক দিছে a² মাইনাস এ বি প্লাস b², এবং খ নাম্বার দিছে a³ প্লাস b³ মান নির্ণয় করো। অঙ্কটা একটু উল্টায় দিছে, এটাকেই ক দেওয়া উচিত ছিল আর এটাকে খ দেওয়া উচিত ছিল। ঠিক আছে, কারণ এটার মান বের করলে এটার মান দিয়ে এটার মান বের করা যাবে। ওকে, সো কোনো সমস্যা নাই, আমরা এখন যেহেতু খ দেওয়া আছে খটা বের করবো, তারপরে কটা বের করবো। ওকে, সো এই ধরনের অঙ্ক যে কয় আগে বের করতে হবে, খ পরে বের করতে হবে, এমন কোনো শর্ত নাই। ওকে, তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি যে দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে, এ প্লাস বি ইকল 3 এবং এ বি ইকল কত দেওয়া আছে, 2। ওকে, তাহলে খ নাম্বারটা আমরা আগে বের করি এখান থেকে। তাহলে বের করতে হবে কি, a³ প্লাস b³ এর মান নির্ণয় করো। তাহলে আমরা জানি, লিখতে পারি সরাসরি। ঠিক আছে, সরি, মানে এখানে খ নাম্বার আর কি। ঠিক আছে, তাহলে আমরা জানি মান নির্ণয় সূত্র, যেহেতু মান দেওয়া আছে a³ প্লাস b³ a³ প্লাস b³ এর মান নির্ণয় সূত্র কি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। ওকে, যদি তাই হয় তাহলে a প্লাস বির মান কত, 3 দিলাম 3, তার উপর কিউব আছে কিউব, a মাইনাস 3 ইন্টু a বির মান কত দেওয়া আছে 2, দিলাম 2, গুণ a প্লাস বির মান কত, 3, দিলাম 3, হয়ে গেল। জাস্ট মান বসালে কিন্তু খেলা শেষ। ঠিক আছে, তাহলে 3-এর উপর কিউব মানে 3 আছে কয়টা, 3 গুণ 3 গুণ 3 মানে 3 × 9। সরি সরি সরি, দেখো খেলা শেষ কয়, আমি খেলা শেষ হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি। 3-এর উপর কিউব মানে 3 গুণ 3 গুণ 3, 3 অক্ষে 3, 3 × 9, 3 নং 27। ঠিক আছে, 3 গুণ 3 গুণ 3, 3 × 9, 3 নং 27, তার মানে এখানে কত হয়ে যাবে, 27, এই বিয়োগ। তাহলে 3 দুগুণে কত হয়ে যাবে, 6, 3 6 18। এখন যদি বিয়োগ দেই কত হবে, 28 কত হলে 17 হবে। ঠিক আছে, এখানে 7 যেহেতু ছোটো, 7কে তাহলে কত 17 দিতে হবে, তাহলে 28 কত হলে 17 হবে, 9 হলে হাত আমার 1, 1 রাখে 2, 2 2 মিলে গেল, আমি শূন্য বসে না, তার মানে অ্যান্সার কত, খ নাম্বারে 9। ঠিক আছে, এই যে এখানে a³ b³ এর মান কত, 9। ঠিক আছে, আচ্ছা এখন যদি ক নাম্বার করি, তাহলে আমরা লিখতে পারি আবার, ঠিক আছে, আবার না লিখে সরাসরি আমরা জানি লিখতে পারি। ঠিক আছে, অথবা এটুকু লিখে নিতে পারি, এই মান তো দেওয়াই আছে না, এখানে আমরা লিখতে পারি যে খ হতে পাই, খ হতে পাই কি পাইছি, a³ প্লাস b³ ইকুয়াল 9।
ঠিক আছে, তাহলে আমরা জানি এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল, এখন এইখানে তো আমাদের অন্য কোনো মান দেওয়া নাই, তাই না? এটা মান দেওয়া আছে, যখন মান দেওয়া নাই তখন কি লিখবো? সরাসরি অনুসিদ্ধান্তটা লিখে ফেলবো। এটা কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এইখানে কিন্তু আমাদের এই যে দেখো দেওয়াই আছে সূত্রের এটা অর্ধেক। ঠিক আছে, এই জন্য এই সূত্র লিখে দিলাম অনুসিদ্ধান্তের, এটা মান দেওয়া নাই, মান নির্ণয়টা লিখলাম না। তাহলে বা এটার মান আমরা কত পেয়েছি? খ থেকে 9, এ কিউব প্লাস বি কিউবের মান পেয়েছি 9 ইকুয়াল, তাহলে এ প্লাস বির মান কত দেওয়া আছে আমাদের এইখানে? দেখো তো, এ প্লাস বির মান দেওয়া আছে 3, তাহলে আমরা লিখে নেবো এটার মান 3। ঠিক আছে, ইন্টু এটার মান দেওয়া নাই, এটা রেখে দেবো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখন ঘুরাবো, এই সম্পূর্ণটাকে এই পাশে নিয়ে আসবো, 9কে ওই পাশে নিয়ে যাবো। কেন? কারণ যেটার মান বের করতে হয় সেইগুলোকে বাম পাশে রাখতে হয়, এই জন্য 3 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এই পাশে চলে আসবে 9। বা তাহলে 3-এর সাথে এখন এটার কিসের সম্পর্ক? গুণের সম্পর্ক। 3কে ওই পাশে পাঠাই দিলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে এখন শুধু এই পাশে এটাকে রাখবো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 9/3। 3 3, 3 3 9। তাহলে সুতরাং এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত হয়ে গেল? 3। ওকে, 3 দিয়ে 9কে ভাগ দিলে 3, তাহলে নির্ণয় মান কত হয়ে যাবে? 3। সুতরাং নির্ণয় মান 3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খ বের হয়ে গেল, খ বের হয়ে গেল। ওকে, আশা করি বুঝতে পারছো। তারপরটা যদি আমরা লক্ষ্য করি, সেম জিনিস। ঠিক আছে, ওইটা প্লাসের ছিল, এখানে এসে কী দিছে? মাইনাসের দিছে। ওকে, এ প্লাস বি সরি এ মাইনাস বি ইকুয়াল 5 এবং এ বি ইকুয়াল 36 হলে ক নম্বর হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এবং এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করো। এখানে কিন্তু আলাদা কিছু না, সেমভাবে আমরা খ নাম্বারটা আগে বের করে নিতে হবে, তবে অঙ্ক করা আমাদের জন্য কী হয়ে যাবে? অনেক সুবিধা হয়ে যাবে। তাহলে সেমভাবে আগেরটায় যেভাবে করলাম এটাও কিন্তু সেভাবে করে ফেলতে পারি। ঠিক আছে, সো খ নাম্বারটা আমাদের আগে যদি বের করি, তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে? এ মাইনাস বি ইকুয়াল এই যে 5, এ বি ইকুয়াল কত দেওয়া আছে? 36। ঠিক আছে, তাহলে এটা ক নম্বর পরে বের করি, আগে খ নম্বরটা বের করি এটা। তাহলে আমরা জানি এটা যেহেতু কিসের সূত্র? মাইনাসের কিউব মাইনাস বি কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের সূত্রটা কি? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। ওকে, সো এটা আমরা মনে রাখবো, প্লাসেরটাই এই দুটো প্লাস, ঠিক আছে, এখানে মাইনাস, আর মাইনাসেরটাই এই দুটো মাইনাস, এখানে প্লাস। ঠিক আছে, সূত্রটা মনে রাখবো, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে এখন যদি মান বের করি এটার, তাহলে দেখো এটার মান কত আছে? 5, তাহলে লিখলাম 5, তার উপর কিউব দেওয়া আছে কিউব প্লাস 3 ইন্টু এ বির মান কত দেওয়া আছে? 36 লিখলাম, ইন্টু এ মাইনাস বির মান কত দেওয়া আছে? 5 লিখলাম 5। এখন কি করব? 5-এর উপর কিউব মানে 5 গুণ 5 গুণ 5, তাহলে 5 5 25, 5 25 125 যোগ এটা যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে? 3 5 15 আর 36 540। দেখো 3 5 15 আর হচ্ছে 36, তাহলে 36কে 15 দিয়ে ভাগ দেবো, গুণ দেবো, কত হয়ে যাবে? 5 6 30 শূন্য, হাতে আমার 3, 15 15 আর 3 18, এক ঘর কাটা 6, 3 1 3, তাহলে 0 4 6 14 4, হাতে আমার 1, 3 1 4, 4 1 5, 540। দেখছো হয়ে গেছে 540। তাহলে এখন যোগ আছে, যোগ করি, 0 5 5 4 আর 2, তাহলে কত? 6, 5 আর 1 6, 665। এটাই হচ্ছে আমাদের খ নম্বরে অ্যান্সার, নির্ণয় মান। ঠিক আছে, কারণ এটাই বের করতে বলছিল আমাদের এ কিউব বি কিউবের মান কত, তাহলে লিখে ফেললাম এ কিউব বি কিউবের মান। ঠিক আছে, এখন যদি আমরা আবার ক নাম্বার করি, তাহলে দেখো এটার মান পাইছি না খ থেকে, সেমভাবে আমরা কিন্তু লিখে নিতে পারি যে দেওয়া আছে এত ইকুয়াল এত এবং খ হতে পাই এত। ঠিক আছে, লিখে নিয়ে তাহলে আচ্ছা লিখেই নেই যে দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল 5 এবং খ হতে পাই। ঠিক আছে, কি পাইছি? এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল 665। তাহলে আমরা জানি কি জানি? এ কিউব মাইনাস বি কিউব। এখন তো মান নির্ণয় না, এটা হবে অনুসিদ্ধান্ত। ঠিক আছে, কেন? কারণ এই যে এখানে দিয়েই দিছে অলরেডি। ঠিক আছে, অনুসিদ্ধান্তের দ্বিতীয় অংশ। তাহলে আমাদের কি হতে পারে? এ মাইনাস বি ইন্টু
এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে বা এখন এটার মান তো আমরা পাইছি কত, 665 ইকুয়াল এটার মান কত আছে 5 ইন্টু এটার মান নাই, এটা রেখে দেবো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এখন কি করব, সম্পূর্ণটা ঘোরাবো, এই সবগুলো এই পাশে নিয়ে আসবো আর এইগুলো ওই পাশে নিয়ে যাবো। তাহলে 5 ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এর পাশে কত 665, বোঝা যাচ্ছে নিশ্চয়ই, তাই না? আচ্ছা, তারপরে যদি আমরা এখন লক্ষ্য করি 5 এর সাথে কী আকারে আছে দেখো তো, 5 অবভিয়াসলি এর সাথে গুণ আকারে আছে, ওপাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এ পাশে রাখবো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত হয়ে যাবে, 665 ভাগ হয়ে যাবে 5। তাহলে এটাকে যদি 5 দিয়ে ভাগ দিই, 5 অক্ষে 5, এর মধ্যে কয়বার যাবে, 60-এর মধ্যে 12 বার, 5 বারং 60, ঠিক আছে। একবার একবার করে দিলে এখানে যাবে একবার, তাহলে হবে এখানে 2, তাহলে যাবে 2 বার, ঠিক আছে। না 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 না, এক ব্যস্ত, তাহলে 6 16, তাহলে 3 বার, সরি 13, ঠিক আছে। আচ্ছা 3 বার যাইতো, তাহলে বাঁচলো কত 1 15, তাহলে হচ্ছে 3 5 15, 133। না হলে এভাবে ভাগ করে নিও, 5 দিয়ে 165-কে একবার যাবে 5, 1 আনলাম কাটা 6, 3 বার 15, 1 আনলাম কাটা 5, আবার যাবে 3 বার, তাহলে কত হয়ে যাবে 15, 133। তাহলে সুতরাং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আচ্ছা একটু লেখাটা একদমই নষ্ট হয়ে গেছে, দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান, তাহলে কত পেয়ে গেলাম 133। সো এটাই আমাদের অ্যান্সার। ক নম্বরে পেলাম 665, আর ক নম্বরে 133, খ নম্বরে 165 হয়ে গেল। ইজি না? একদম ইজি কিন্তু। তারপর যদি আমরা 10 নম্বর লক্ষ্য করি, দেখো এখন আমাদের মান নির্ণয় সূত্র, এগুলো আরও ইজি অঙ্ক, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখে নিতে পারি যে দেওয়া আছে কি দেওয়া আছে, যে মানটা দেওয়া আছে এটা লিখে নেব, m প্লাস 1/m ইকুয়াল এ দেওয়া আছে। তাহলে এটার মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি কি দেওয়া আছে, m³ প্লাস 1/m³, ঠিক আছে। আবার সরাসরি আমরা জানি লিখতে পারি, প্রদত্ত রাশির দরকার নেই, আমরা যত সূত্র লিখব এটার মান নির্ণয় করব, ঠিক আছে। তাহলে আমরা জানি, ওকে। আচ্ছা, তাহলে কি a³ প্লাস b³ এর মান নির্ণয়ের সূত্র কি, a প্লাস বি, ঠিক আছে, এটা a আর 1/m হচ্ছে b, তাহলে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, এটা a এটা b, ঠিক আছে, ইন্টু a প্লাস বি। তাহলে এখন দেখো তো এটার মান কত দেওয়া আছে, a দিলাম, a তার উপর আছে কিউব মাইনাস এই 3, এখন এই এমটা কোথায় আছে বলো তো, উপরে, কিন্তু কারণ প্রত্যেকটা পূর্ণ সংখ্যার নিচে মনে মনে 1 থাকে, তাহলে এম আছে উপরে, তাহলে উপরের নিচে কেটে যাবে, ঠিক আছে, সমান হলে, তাহলে এখান থেকে শুধু বসলো 3, আর এটার মান কত, এটার মান হচ্ছে 3a, ঠিক আছে। তাহলে আমাদের মান কি হয়ে গেল, এখানে a³ মাইনাস 3a, এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, তাই না? সো বীজগণিত অঙ্কগুলো কিন্তু খুবই মজার, ঠিক আছে। তুমি করা শুরু করো একবার, তাহলেই বুঝতে পারবা। আর আমার সাথে থাকো, অবশ্যই অঙ্ক তোমাদের জন্য আরও অনেক ইজি হয়ে যাবে। অঙ্কের মতো ইজি সাবজেক্ট আসলে হয় না, ঠিক আছে। তুমি করা শুরু করো, তুমি নিজেই বুঝতে পারবা, এটা আমার কথা না, তুমি নিজেই বিশ্বাস করবা। সো ওকে, ঠিক আছে, আজকের মতো আমরা এখানে ক্লাসটা শেষ করছি। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে কী করবা, লাইক তো অবশ্যই করবা, কমেন্ট করেও জানিও, আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।